বালিশ নিয়ে কোথায় যাচ্ছ? দেখো, আমি পরিস্থিতির চাপে পড়ে তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছি। মা আমাকে বিয়ে করতে বাধ্য করেছে। কি বলছো এসব? হ্যাঁ, আমি ঠিকই বলছি। এটা আমার কাছে কোনো বিয়েই না। আর শোনো, আমি তোমার সঙ্গে থাকতে পারবো না। তাহলে আমি কি করব? কি আবার করবে? যতদিন তুমি আমার জীবন থেকে চলে না যাচ্ছ, ততদিন স্বামী স্ত্রী অভিনয় করবে। শোনো। কি হলো? তুমি কেন নিচে শোবে? এটা তোমার বাড়ি, আর তুমি হচ্ছে আমার স্বামী। তুমি ওপরে শোও, আমি নিচে শুচ্ছি। কি হলো? আমাকে এখানে কিসের জন্য ডেকেছো? মনি, প্লিজ তুমি রাগ করো না। আমার কথাটা একবার শোনো। তোমার কি কথা শুনবো? কি কথা শুনবো? তুমি এতদিন ধরে আমার সাথে ভালোবাসা নাটক করেছো। যাও, যাকে বিয়ে করেছো তার সঙ্গে গিয়ে থাকো গা। মনি, তুমি এমন বলো না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না মনি। ছাড়ো, নাটক করো না। আমি সত্যি বলছি মনি, আমি বিয়ে করতে চাইনি। আমার মায়ের জন্য আমি এই বিয়ে করতে বাধ্য হয়েছি। তাই? বেশ তো, তাহলে যাও, মায়ের কথা শুনে এবার হানিমুনটা সেরে ফেলো। না, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করব, আর তোমার সাথে হানিমুন করব। আমাকে জাস্ট কটা দিন সময় দাও। এটা কিভাবে সম্ভব? হ্যাঁ সম্ভব। আমি যে করে হোক ওকে বাড়ি থেকে তাড়িয়ে তোমাকে বউ করে আমার বাড়ি নিয়ে যাব। মনি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি একটু বোঝার চেষ্টা করো। আমিও তোমাকে ছাড়া বাঁচবো না সেলিম। ঘড়িটা আবার কোথায় রাখলাম? হাসি, হাসি। কি হলো? এই ঘড়িটা কই? তাড়াতাড়ি দাও, আমার অফিসের দেরি হয়ে যাচ্ছে। ও, তুমি রাতে বিছানায় রেখেছিলে, ওখান থেকে পড়ে গিয়েছিল, তাই আমি ডয়ারে রেখেছি। তুমি থামো, আমি এনে দিচ্ছি। এই নাও। তোমাকে আমার জিনিসে হাত দিতে বারণ করিনি, তার সত্ত্বেও তুমি আমার জিনিসে হাত দিয়েছো। যত সব। কি রে, সেলিমের তো বাড়িতে বউ আছে, আবার এই মেয়েটির সঙ্গে এখানে কি করছে? যত জিজ্ঞেস করি। চ। কি রে সেলিম, এটা কে? এটা আমার গার্লফ্রেন্ড। তোর তো বিরাট ব্যাপার রে ভাই, ভিতরে একটা বাইরে একটা। এই বেশি বকিস নি তো, যা তো এখান থেকে। হ্যাঁ, উচিত কথা বললেই তো বন্ধু বাজার। এই চল।
আর বাইরে হয়ে থাকতে পারবো না। কবে আমাকে বিয়ে করে তোমার বাড়ি নিয়ে যাবে বলো? তুমি আর কিছুদিন ওয়েট করো, ওকে ওই বাড়ি থেকে তাড়িয়ে তোমাকে খুব তাড়াতাড়ি বিয়ে করে নিয়ে যাব। আমার সব প্ল্যান রেডি। ওয়েট করতে করতে তো আজ 1 বছর হয়ে গেল। আমি আর ওয়েট করতে পারবো না। যা করবে তাড়াতাড়ি করো। ঠিক আছে জান, তুমি কোনো চিন্তা করো না, তোমাকে আমি আমার করে নেবই। সত্যি তো? হ্যাঁ সত্যি। খাও। এই নে। সেলিম, বলো। তোকে একটা কথা বলবো? হ্যাঁ মা বলো। তোর বিয়ে হওয়া 1 বছর হয়ে গেল। লাতি লাতনি কবে হবে? সেটা তোমার গুণধর বৌমাকেই জিজ্ঞাসা করো। মানে? মানে আবার কি? আমার থেকে ওই ভালো বলতে পারবে হচ্ছে না কেন? আবার তুই কেমন কথা বলছিস? কোনো সমস্যা থাকলে ডাক্তার দেখাতে হবে। যার দরকার সে যাক, আমি সব পারবো না। পারবি না মানে? আমি ফোন করে আসতে মেডিকেলে নাম লিখে দিচ্ছি, তোরা কালকে ডাক্তার দেখে আয়। ঠিক আছে, তোমার কথা যখন সবকিছু হচ্ছে, এটা আবার বাকি থাকবে কেন? যাবো। কতদিন হলো বিয়ে হওয়া? 1 বছর। ও, প্রেসক্রিপশনে আপনাদের দুজনের কিছু টেস্ট দিলাম, এগুলো করে নিন। রিপোর্টগুলো দেখার পরে ওষুধ দিব। ঠিক আছে ম্যাডাম, আমরা তাহলে এখন আসি। হুম। মা, তোর জন্য এত ছেলে দেখলাম, ওই ছেলের জন্য তুই বিয়ে করছিস না। তোকে আজকেই সিদ্ধান্ত নিতে হবে তুই কি করবি। তাহলে আমি যে ছেলেটা দেখেছি ওই ছেলের সাথেই তোর বিয়ে দিয়ে দেবো। তুমি তোমার বউ নিয়ে সংসার করবে তো? আমাকে কেন আটকে রেখেছো? আমি আর পারছি না। আমি ওকে তাড়ানোর ব্যবস্থা করছি, তুমি আমাকে আর কিছুদিন সময় দাও। তোমার মুরুদ আমি দেখতেই পাচ্ছি। তুমি একটা চিটার। তোমার কথার কোনো দাম নেই। বিশ্বাস করো, আমিও তোমাকে ছাড়া থাকতে পারছি না। তোমাকে যতদিন না আমার কাছে আনতে পারছি, ততদিন আমার শান্তি নেই। আমি ওসব কথা শুনতে চাই না। 1 সপ্তাহের মধ্যে ওকে তাড়িয়ে তুমি যদি আমাকে না বিয়ে করতে পারো, তাহলে চিরদিনের জন্য তুমি আমাকে ভুলে যাবে। মনি প্লিজ, তুমি এমন কথা বলো না। আমি তোমাকে ভুলে থাকতে পারবো না। আমি তোমাকে কথা দিচ্ছি, 1 সপ্তাহের মধ্যে ওকে আমি এই বাড়ি থেকে তাড়াবো। কথাটা যেন মনে থাকে। ঠিক আছে। ওগো, চলো, খাবার রেডি হয়ে গেছে, খেয়ে নাও গা। খাবো না। খাবে না কেন? অনেক বেলা হয়ে গেছে তো। তাতে তোমার কি? কি হয়েছে তোমার? তোমার একটা বাচ্চা দেওয়ার ক্ষমতা নেই। আমি কি সারা জীবন একটা বাজা মেয়ের সাথে সংসার করব? তুমি এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। কি বলছো তুমি এসব? বাচ্চা হচ্ছে না বলে তুমি আমাকে বাড়ি থেকে বার করে দেবে? হ্যাঁ দেব। শোনো, তোমাকে আমি প্রথম দিন থেকে বলে আসছি, তোমাকে আমার পছন্দ না। তার উপরে তুমি একটা বাজা মেয়ে। তোমাকে কোনোভাবে আমি এই বাড়িতে রাখতে পারবো না। কি রে সেলিম, কি হয়েছে? এত চিৎকার করছিস কেন? মা, আমি এই বাজা মেয়ের সাথে সংসার করতে পারবো না। তুমি এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলো। কি বলছিস? হ্যাঁ, আমি ঠিকই বলছি। বৌমা, সেলিম এসব কি বলছে? কি হলো? কানে কথা যাচ্ছে না? এখন দাঁড়িয়ে আছো কেন?
বেরিয়ে যাও এই বাড়ি থেকে। হাসি, মা আমি এখন বিয়ে করব না। শোন মা, আমার বান্ধবীর ছেলে চাকরি করে, অনেক টাকা ইনকাম, তুই ওখানে সুখেই থাকবি। মা আমি আরো পড়াশোনা করতে চাই। আমার খুব ইচ্ছা আমি ডাক্তার হব। আমার যদি বিয়ে হয়ে যায় তাহলে আমার আর স্বপ্ন পূরণ হবে না। তুমি আমাকে আর একটা সুযোগ দাও মা। দেখ মা, মেয়েদের অত স্বপ্ন দেখতে নেই, এমন ছেলে হাতছাড়া হয়ে গেলে আর পাওয়া যাবে না, তোকে ওই ছেলেকেই বিয়ে করতে হবে। মা হ্যাঁ, তুই ওখানে সুখেই থাকবি, আর আমার বান্ধবীও খুব ভালো, তোকে নিজের মেয়ের মতন করে দেখবে। হাসি, আসো। মা, ও মা। সেলিম তুই আবার বিয়ে করলি? হ্যাঁ মা, তোমার পছন্দ হয়েছে? এতে আবার পছন্দ অপছন্দের কি আছে? তোর সুখে আমার সুখ। মা, এর নাম মনি, খুব ভালো মেয়ে, আমাকে ভীষণ ভালোবাসে। ও যা ঘরে যা। চলো। স্যার, আপনার গাড়িতে যে মেয়েটার অ্যাক্সিডেন্ট হয়েছিল তার জ্ঞান ফিরেছে। হাসি, আলিফ হাসি, হ্যাঁ বলো। কলেজ তো শেষ হলো, এবার নেক্সট প্ল্যান কি? আমার জীবনে সব থেকে বড় স্বপ্ন আমি ডাক্তার হব। আর তুমি? বাহ, ভালো তো, আমারও একই স্বপ্ন। তাই? তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো। না থাক, পরে বলবো। আরে বলোই না কি কথা। ও তেমন কিছু না। হুম। হাসি, তোমাকে আমি অনেক ভালোবাসি, কিন্তু এই কথাটা কবে যে তোমায় বলতে পারবো? আলিফ, আলিফ হাসি, আমি এখানে কেন? যাও। আমার গাড়ির সঙ্গে তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আজ 3 দিন পর তোমার জ্ঞান ফিরছে। তুমি চিন্তা করো না, এখন তুমি ঠিক আছো। আমি নিজে তোমার চিকিৎসা করছি, আর এটা আমারই নার্সিং হোম। এ কি, তুমি কান্না করছো কেন? কিচ্ছু হবে না তোমার, তুমি এখন সুস্থ আছো, আমি আছি তো। তুমি আমাকে বাঁচিয়েছো কেন? আমি মরে গেলেই তো ভালো হতো। তুমি এরকম কথা বলছো কেন? কি হয়েছে তোমার?
ব্যাপার? হাসি, তুমি কান্না করো না। এত সহজে হেরে গেলে হবে না। এই ছোট্ট জীবনে চলার পথে কত কিছু ঘটবে, সেটার সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকতে হবে। এটার নামই জীবন। হাসি, তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো। জানো হাসি, সেই কলেজ লাইফ থেকে আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু আমার মনের কথাটা তোমাকে বলতে পারিনি। আজ যখন বলবো ভাবলাম, হঠাৎ করে তুমি আমার জীবন থেকে দূরে চলে গেলে। আর দেখো, আজ 1 বছর পর আবার আল্লাহ তোমাকে আমার কাছে নিয়ে এসেছে। হালিম, তুমি আমাকে ভালোবাসো আর নাই বাসো, তুমি বলেছিলে না তোমার অনেক স্বপ্ন, তুমি ডাক্তার হবে। আমি কথা দিচ্ছি, তোমার সেই স্বপ্নটা আমি পূরণ করব। শুনছো? হ্যাঁ বলো। এবার আমাদেরকে একটা বাচ্চা নিতে হবে। আর কতদিন একা একা থাকবো? আজকে আমাকে তাড়াতাড়ি অফিস যেতে হবে, খেতে দাও। তোমাকে যখনই বাচ্চার কথা বলি তখনই তুমি কথা অন্যদিকে ঘুরিয়ে দাও। কি ব্যাপার, তোমার বাচ্চা ভালো লাগে না? কি যে বলো, বাচ্চা আবার কার ভালো লাগে না? তোমার ব্যবহার দেখতে তো তাই মনে হচ্ছে। এসব তুমি কি বলছো? হ্যাঁ, বৌমা তো ঠিকই বলছে। কি ব্যাপার তোর? সেটা আমিই বলছি। এই দেখুন, আপনার ছেলের আর আপনার আগের বৌমা ডাক্তারের রিপোর্ট। আপনার ছেলে কখনোই বাবা হতে পারবে না। কি? আর হ্যাঁ, রিপোর্টের সাথে তোমার আগের বউয়ের একটা চিঠিও ছিল। এই নাও। আমি জানি তুমি অন্য কাউকে ভালোবাসো, কিন্তু কি জানো, কোনো মেয়ে তার স্বামীর ভাগ অন্য কাউকে দিতে পারে না। আমি তোমাকে অনেক ভালোবাসি, এই কারণে রিপোর্টগুলো তোমাকে দেখাইনি, তুমি কষ্ট পাবে বলে। ভেবেছিলাম তুমি আমাকে যতই অবহেলা করো না কেন, আমি সারা জীবন তোমার পাশে থাকবো। কিন্তু ভাগ্যের কি পরিহাস, আমাকে আজ এই বাড়ি থেকে চলে যেতে হচ্ছে। দোয়া করি ভালো থেকো, তোমাকে আর আমার এই মুখ দেখতে হবে না। হিতি, তোমার খারাপ বউ হাসি। সেলিম, তুই ওই নিষ্পাপ মেয়েটাকে এইভাবে কষ্ট দিয়ে দাঁড়িয়ে দিলি। তোকে আর কি বলবো, আমিও তো সমান দোষী। তোকে কিছুই বলতে পারিনি। আমার বান্ধবীকে বড় মুখ করে কথা দিয়েছিলাম, তোর মেয়ে আমার মেয়ের মতো হয়ে থাকবে, কিন্তু তোর জন্য আমি ওর কাছে বেঈমান হয়ে গেলাম। মনি, কোথায় যাচ্ছো? তোমার মতো ছেলের সাথে আমি থাকতে পারবো না। তুমি কোনোদিনও বাবা হতে পারবে না, আর আমিও সারা জীবন এইভাবে থাকতে পারবো না। সব মেয়েরই একটা চা পাওয়া থাকে। তোমাকে আজকে আমি আর আটকাবো না, আমার সাথে এমনই হওয়ার দরকার ছিল। সত্যিকারের ভালোবাসা মানুষ চিনতে আমি অনেক বড় ভুল করেছি। মাগো, সত্যি হাসি খুব ভালো মেয়ে। আমি ওর উপর অনেক অত্যাচার করেছি। চুপ কর, তোর মুখে এসব কথা মানায় না। চলে যা আমার সামনে থেকে।